আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন যে অসংখ্য দোকানদার এমন রয়েছে যারা গ্রাহককে ঠকায়। আজ আপনাদেরকে শোনাবো যে কাস্টমার হয়ে কিভাবে দোকানদারকে ঠকায় বা বোকা বানায়। এটা জানা দরকার যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন। আপনি ভাবছেন দোকানদাররাই শুধু কাস্টমারদের ঠকায়, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় কিছু চালাক কাস্টমার এমন আছে যারা দোকানদারকে ঠকায় বা বোকা বানায়। আর এই রকম গ্রাহকের কারণে অসংখ্য সৎ ব্যবসায়ীরা বিপদে পড়ে যায়। বর্তমানে যেইভাবে দোকানদারকে বোকা বানানো হয় বা ঠকানো হয়, মানে গ্রাহক হয়ে দোকানদারকে ঠকায়, তো এর কয়েকটা কৌশল রয়েছে। এগুলো একটু বুঝে রাখতে হবে এবং যাচাই করে নিতে হবে। প্রথম কৌশল কি? তাদের দাম শুনে নাটক করা। কাস্টমার এসে বলবে, ভাই কত দাম? আপনি বলবেন এটার দাম এত, মানে আপনি একটু হালকা লাভ রেখে বলবেন। তখন অনেক গ্রাহক আছে কি বলবে জানেন? ভাই পাশের দোকানে তো এটা অর্ধেক দামে দিচ্ছে ভাই, আপনি বলছেন 100 টাকা, পাশের দোকানে এটা 50 টাকা বলছে। দোকানদার মাথায় হাত দিয়ে চিন্তা করে, এটা কি করে সম্ভব? আমি এটা ক্রয় করেছি 90 টাকায়, পণ্যটা দোকানে নিয়ে আসতে আদার্স যে খরচ রয়েছে সেখানে আরো 1-2 টাকা, তাহলে 50 টাকায় দেয় কিভাবে? মাথা চুলকাই। গ্রাহক এইভাবে আপনাকে কথা বললো ঠিকই, কিন্তু আসলে হয়তো সে পাশের দোকানে যায়নি, আপনার কাছে এসেছে আপনাকে চাপ দিয়ে দাম কমানোর জন্য। যারা একটু চালাক ব্যবসায়ী তারা সহজে বলে দেয়, ভাই আমি এই দামে পারবো না, আপনার জন্য 1-2 টাকা কম করে দিতে পারি। যেই পণ্যের উপরে আপনি 10 টাকা লাভ করছেন সেখানে 2 টাকা কমিয়ে দেওয়া মানে অনেক। কিন্তু কিছু পণ্য রয়েছে যেখানে একটু বেশি কমানো যায়, এটা আপনাকে সেই হিসাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু কোনোভাবেই তার কথায় আসা যাবে না। সে আপনাকে বলবে ওই দোকানে অর্ধেক দাম দিচ্ছেন। আপনি এমন কিছু ব্যবসা করছেন যার মডেল নিয়মিত চেঞ্জ হয়, তখন আপনি হয়তো ভাববেন হতে পারে মডেল চেঞ্জ হয়ে গেছে, মালটা তো অনেকদিন আগে নিয়ে এসে রেখেছি, এই পণ্যটা অনেকদিন আগে থেকে পড়ে রয়েছে, হতে পারে দাম কমে গেছে। আপনি ভুল করে তখন দিয়ে দেবেন, বলবেন হয়তো মডেল চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন চলে এসেছে, যত তাড়াতাড়ি সেল করে দেওয়া যায় তত ভালো। এইভাবে অনেক ব্যবসায়ী গ্রাহকের কাছে ঠকে যায়। দ্বিতীয় কৌশল, ইমোশনাল ব্ল্যাকমেইল। ভাই আমি গরিব মানুষ, আমার কাছে লাভ করেন না, একটু কম লাভ করুন, বাড়িতে অনেক অভাব, মাঝে মাঝে চুলো জ্বলে না, স্ত্রীর পরনে কাপড় নেই, বাচ্চাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারি না, এই জাতীয় কথা বলে এমন ভাবে মিনতি করবে যেন দাম না কমালে দোকানদার একদম অপরাধী। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, সৎ ব্যবসায়ীরা, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না, যতটা পারে দান করে। আমরাও দেখি বিভিন্ন জায়গায় মানুষ অনেক দান করে। হ্যাঁ অবশ্যই যদি কেউ বিপদে পড়ে থাকে খোঁজ খবর নিয়ে দান করা উচিত, কিন্তু কিছু মানুষ চালাক রয়েছে যারা পরকাল বলে ভয় করে না। মানে পরকাল বলে যদি ভয় করতো তাহলে মিথ্যা নাটক করতে পারতো না। তো এরা পৃথিবীতে বিভিন্ন চালাকি করে নিজের জীবন যাপন করতে চাই, আর চালাকিটা সৎ পথে নয়, অসৎ পথে। এই সমস্ত চালাক মানুষের জন্য যারা আসলেই অভাবী তারা সঠিক জায়গায় সাহায্য পায় না। এইরকম অভিনয় করে দোকানদারকে বোকা বানানো হয়। যদি কেউ এমন অভিনয় করে আপনি বলবেন ঠিক আছে ভাই আপনার বাড়ির অ্যাড্রেসটা দেন। যদি আপনি সাহায্য করতে চান বা আপনি দানকারী ব্যক্তিদের মধ্যে হয়ে থাকেন, আপনি বাড়িতে যাবেন, একবার খোঁজ নেবেন, যে সঠিক জায়গায় দেবেন। যদি সত্যি অসহায় হয়ে থাকে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, আর যদি সে মিথ্যা করে আপনার কাছে আসে তাহলে আপনি বেঁচে যাবেন, কারণ সে আপনাকে বাড়ির অ্যাড্রেস দেবে না বা আপনাকে বাড়িতে যেতে দেবে না। আর এক রকম চালাকি হতে পারে যেটা আপনাদের নজরে আসা উচিত, কারণ জেনে রাখা ভালো। কয়েকটা ব্র্যান্ডের একই পণ্য নিয়ে আসলো, করে ব্যবহার করে দেখলো কোনটা বেশি ভালো লাগছে, সেটা রেখে দিয়ে বাকিগুলো দোকানে ঘুরিয়ে দিয়ে আসলো, অথচ সে এটা ইউজ করেছে। আর এমন সময় যাবে দোকানে যে দোকানে অনেক ভিড়, সেই সময় দিয়ে দেবে, দোকানদার ভালো করে দেখবে না, রেখে দেবে, বাস। এভাবে তার সেই পণ্যটা যখন পরবর্তীতে বিক্রি করতে যাবে তখন সে লস খেয়ে যাবে, কারণ যে গ্রাহক নিয়ে বেশি তো বলবে ভাই এটা তো খোলা রয়েছে, এটা তো ইউজ করা হয়েছে। এইরকম হয়ে থাকে খুব কম। বিশেষ করে অনেক মানুষ আছে যারা অনলাইনে বিভিন্ন পণ্য কিনে ইউজ করে আবার ফেরত দিয়ে দেয়, কিন্তু বাস্তবেও হতে পারে, সেজন্য উদাহরণটা দিয়ে রাখলাম যাতে করে সাবধান থাকতে পারেন। এরপর আরেকটা তারা কৌশল ইউজ করে, টাকা দেওয়ার সময় কম দিয়ে চলে যায়। দোকানে অনেক ভিড় আছে, কাস্টমার 500 টাকার পণ্য ক্রয় করেছে, 400 টাকা দিয়ে চলে গেল। অনেক খুচরো টাকা ছিল, দোকানদার জিজ্ঞেস করলো ভাই কত আছে, বলে 500 আছে, কিন্তু ছিল 400। দোকানদার আর গুনে দেখলো না। এরকম হয়ে থাকে যারা বিশ্বাস করে কাস্টমারদেরকে, মানে অনেক দোকানদার আছে না যে এই গ্রাহকরা কি ভুল বলবে, তো ব্যস্ততার মাঝে এইভাবে টাকাটা নিয়ে নেয়। অথবা এমন হয় যে ফেক স্ক্রিনশট দেখানো হয়, ভাই অনলাইন পেমেন্ট করবো, বলে হ্যাঁ করুন, কিউআর কোড স্ক্যান করে। এবার পেমেন্ট করার সময়তে সে কিন্তু আপনাকে পেমেন্ট করেনি, অন্য নাম্বারে পেমেন্ট করে দিয়েছে। এবার আপনাকে দূর থেকে স্ক্রিনশট দেখাচ্ছে, ভাই চলে গেল। তো দোকানদার তাকিয়ে দেখে হ্যাঁ একটা রাইট চিহ্ন আছে, হ্যাঁ ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে। ভিড়ের মধ্যে অত লক্ষ্য করে দেখে না হয়ে গেছে কিনা, এটা শুধু দেখে। এইরকম অনেক হচ্ছে, অনেক। আপনি যে পণ্যটা বিক্রি করছেন, দোকানে যতই ভিড় থাকুক না কেন, যার কাছে টাকা নিচ্ছেন গনে নিন, অনলাইনে নিলে আপনি চেক করে নিন, প্রয়োজন হলে মোবাইলটা চেক করুন যে আপনার টাকা এসছে কিনা। তো প্রিয় দর্শক মন্ডলী, বর্তমানে সৎ ব্যবসায়ীরা বিভিন্নভাবে গ্রাহকদের কাছে ঠকে যাচ্ছে, তো তারা যেন গ্রাহকদের কাছে ঠকে না যায়। আমাদের উদ্দেশ্য হবে আমরা কাউকে ঠকাবো না, নিজেও ঠকবো না, আমরা সৎভাবে চলবো এবং মানুষদেরকে সৎভাবে চলার জন্য সাহায্য করব। কেউ যদি আমাকে ধোকা দিতে আসে তাহলে আমি তাকে ধোকা দিতে দেব না। আল্লাহকে ভরসা করে চলবো, আল্লাহকে ভয় করব, পরকালে জবাবদিহি করতে হবে, এই কথা মাথায় রাখবো, এইভাবে জীবনযাপন করবো। তো প্রিয় দর্শক মন্ডলী, আশা করছি এই তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।